আমাদের জীবনের অন্তিম সময় চলে আসছে, আর বেশি দিন কিন্তু নয় মা, আর বেশি দিন নাই। আমরা যখন আমাদের দুই নয়নে অবলোকন করে দেখি আমাদের দুই চোখের সামনে মা কত মানুষ মারা যায়। ও মা, মারা যায় না? একটাবার ভেবে দেখো মা, তোমাকে একদিন মরতে হবে। একটা মানুষ মারা গেল, তুমি গেলে দেখতে, দেখার পর তুমি একটু কান্নাকাটি করলে, কিন্তু মা কান্নাকাটি করে চলে আসলে আবার আগের মতো জীবনযাপন শুরু করলে। মা একটাবার ভেবে দেখলাম না এমন একটা দিন আমার জীবনে মা আসবে যখন আমি শুয়ে থাকবো, সবাই আমাকে ঘিরে ক্রন্দন করবে, সবাই আমাকে ঘিরে ক্রন্দন করবে। সেদিন আমি আর কিছু বলতে পারবো না। সেদিন দুইটা হাত আমার আর চলবে না মা, সেদিন দুইটা হাত আর চলবে না, সেদিন দুইটা পা আর চলবে না। সেদিন আমি একদম অচল হয়ে পড়ে থাকবো। এই কারণে আমি মায়েদের চরণে নিবেদন করে বলছি মা, সেই দিনটা আমাদের জীবনে অবশ্যই আসবে। কারণ বলছি কি জানো মা, মৃত্যু হলো সবার জীবনে সুনিশ্চিত। মৃত্যু কি মা? সবার জীবনে সুনিশ্চিত। জন্ম যখন হয়েছে একদিন মরতে হবে মা। একটাবার ভেবে দেখো, একদিন মরতে হবে। তার মানে অহংকার করা যাবে মা? অহংকার করার কিছু আছে? তুমি স্বাভাবিকভাবে কিছু টাকার মালিক হতে পারো, তোমার ধন থাকতে পারে, জন থাকতে পারে, তোমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু এগুলো যখন আসে আমাদের, তখন আমাদের হৃদয়ে অহংকার পাখি বাসা বাঁধে। কিন্তু একটা জিনিস মনে রাখবে সর্বদা, যতদিন হৃদয়ে অহংকার থাকবে ততদিন হৃদয়ে কৃষ্ণ প্রেম কখনো উৎপন্ন হবে না। একবার প্রেম সে বলো মা, হৃদয়ে যদি তোমার কৃষ্ণ প্রেম না আসে, হৃদয়ে যদি তোমার কৃষ্ণ প্রেম না আসে, কোনোদিন গোবিন্দকে পাওয়া যাবে না, কোনোদিন রাধারানীকে লাভ করা যাবে না। তো এই জায়গায় বলছে জন্মের অহংকার, মনে রাখবে কুলে আমার গোবিন্দকে পাওয়া যায় না। কুলে কাকে পাওয়া যায় না? কুলে আমার গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে মুচি কুলে জন্ম নিয়ে পেয়েছিল কে? রুহিদাস মুচি পেয়েছিল। এই জায়গায় বলছে জন্মের মাধ্যমে আমার উচ্চ কুলে জন্ম হলে যে আমি ভগবানকে পাবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে ভক্তি করো, ওই কারণে বলছে ভক্তি করো, আমার ভগবানকে ডাকো। ভক্তি কি গো মা? ভক্তি হলো এমন একটা জিনিস, যে জিনিসটা যখন আমার হৃদয়ে আসবে তখন আমার হিংসা জ্ঞান থাকবে না, তখন আমার কারো প্রতি শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকবে না। কেউ আমার শত্রু নয় মা। দেখবে মা, একটা জিনিস মনে রাখবে, সাধুর কিন্তু কোনো শত্রু নাই, কিন্তু এই জগতে বিচরণ করতে গিয়ে দেখা যায় আমাদেরও কি হয়ে যায় গো মা? শত্রু হয়ে যায়। একবার প্রেম সে বলো। ভাগবতী দেখতে পেয়েছিলাম, শ্রীমদ ভাগবত অমল পুরাণে বলছে মা, তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনম অজাত শত্রুব শান্তা সাধব সাধুভূষণ। এই জায়গার মধ্যে বলছেন তিতিক্ষব কারণিকা, যে যারা কৃষ্ণ ভক্ত, যারা রাধারানীর ভক্ত, তারা তিতিক্ষা মানে ভজন করতে গিয়ে, কৃষ্ণ পথে চলতে গিয়ে যত ধরনের বাধা আসে, যত ধরনের কষ্ট আসে সব সহ্য করে, কিন্তু তারপরেও ডাকে আমার ভগবানকে। কাকে ডাকে গো মা? তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনম। যারা সাধু, যারা ভগবানের ভক্ত, যারা রাধারানীর ভক্ত, তারা হলো সকল জীবের শরীর, মানে সকলের বন্ধু, কারো শত্রু নয়। এই জায়গা বলছে অজাত শত্রু। সাধুর কি নাই গো মা? শত্রু না। সাধু সবাইকে ভালোবাসে, সাধু সবাইকে ভালোবাসে। সাধু মনে রাখে যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, নিশ্চয়ই তার মধ্যে অজ্ঞানতা রয়েছে, যার কারণে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। সাধুর সঙ্গে খারাপ ব্যবহার করার পরও মা যে প্রকৃতপক্ষে সাধু হয়, সে বলে রাধারানী তার মধ্যে তো অজ্ঞানতা, তুমি তাকে কৃপা করো। রাধারানী তুমি তাকে করুণা করো। তুমি যদি করুণা না করো, সে তো তোমার পথে আসবে না, সে তোমার পথে আসবে না। কিন্তু আমরা হয়ে গেলাম ব্যতিক্রম। আমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে আমরা যে ভজন করি, ওই ভজন করার কারণে আমরা মনে করি আমরা অনেক কিছু হয়ে গেছে, আমরা বিভিন্ন প্রকারের অভিশাপ দেই না গো মা। মনে রাখো, সাধু কখনো কাউকে অভিশাপ দেয় না। সাধু বৈষ্ণব কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। যদি এমন কাজ কেউ করে মা, শুনো মনোযোগ সহকারে, যদি এমন কাজ কেউ করে যে কথায় কথায় অভিশাপ দেয় বা বিভিন্ন ক্ষেত্রে অভিশাপ দেয়, মা মনে রাখো শাস্ত্র বলছেন, আমার কথা নয় মা, ভাগবত বলছেন, বিভিন্ন ভক্তি শাস্ত্র সম্বন্ধীয় গ্রন্থ থেকে আমরা জানতে পারি সাধু কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। কারণ সাধুর হৃদয়টা হলো নরম কোমল, যে হৃদয়ের মধ্যে আছে সবার প্রতি ভালোবাসা, যে হৃদয়ের মধ্যে সবার প্রতি প্রেম ভাব থাকবে, কারো প্রতি মা শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকবে না। একবার প্রেম, কারো প্রতি থাকবে না। মনে রাখো, যতদিন পর্যন্ত হৃদয়টাকে নরম না করতে পারবো, যতদিন পর্যন্ত হৃদয়টা আমার সরল না হবে, ততদিন পর্যন্ত গোবিন্দকে পাওয়া যাবে না। আমরা যত ধরনের লীলা দেখতে পাই শাস্ত্র থেকে,
এই যে ভক্তরা আমার গোবিন্দকে পেয়েছে, আমার রাধারানীকে লাভ করেছে, তার কারণ হলো একটাই, তাদের মনটা ছিল সরল, তাদের মনের প্রতি ছিল আমার গোবিন্দের প্রতি অটুট শ্রদ্ধা এবং বিশ্বাস। একবার প্রেম